হ্যালো বন্ধুরা, আজকে আমি এই আমার গাছের থেকে পুঁই শাক ছিঁড়ে আনছি, কেটে আনছি। সেই পুঁই শাক দিয়ে আমি এই ছোট ছোট চিংড়ি এটা পাতুরি দিব ভাতের ভিতরে। তো সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখতে এই রেসিপিটা কিন্তু খুব মজার হয়, পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি। তো কিভাবে আমি করি সেই রেসিপিটা শেয়ার করব একটু। প্রথমে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিব। যদিও বারান্দার শাক, তারপরে অত ধুইতে হবে না, আমি একটু হালকা হাতে অল্প অল্প করে ধুয়ে নিব। দেখুন আমার বারান্দা বাগানে কি একটা পাতা হয়েছে। তো এই পাতা দেখে আমার খুব লোভ হলো যে আমি একটু ভর্তা খাবো। সেই জন্য পুঁই শাকটা আমি এইভাবে ধুয়ে এখন ভর্তা দিব ভাতের ভিতরে। কিন্তু ভাতের ভিতরে কিন্তু ভর্তা এইভাবে করলে খুব মজা লাগে। তো আমি শুধু পাতা দিব, এই জন্য আমি ছোট ছোট চিংড়িটাকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই পাতাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা কাপড় বিছায় নিব। কাপড় বিছায়ে তার উপরে আমি পুঁই শাকের পাতাগুলা একটা একটা করে পাতায় দিব। এই পাতায় এর উপরে কিন্তু আমি এই পাতুরিটা করব, এই পুঁই শাকের পাতার উপরেই। কারণ পুঁই শাকগুলা এরকম করে সুন্দর করে সাজায় নিতে হবে, যাতে আমার ভর্তাটা এই পাতার ভিতরে থেকে যায়। ভর্তা বলতে পাতুরিটা, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে যে পাতুরিটা করব। তো এখন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। নদীর চিংড়ি, ছোট ছোট চিংড়ি, এইটাকে হালকা আমি ছেঁচে নিলাম একটু। ছেঁচে এখন আমি এই মাছটাকে একটা পাত্রে উঠায়ে একটু কিছু মশলা দিয়ে মাখায় নিব। যেমন কুচি করা পেঁয়াজ, আর কুচি করা কাঁচামরিচ, আর রসুন বাটা, জিরার গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এরপরে আমি দিব কয়টা এলাচ, কয়টা লবঙ্গ, আর কয়টা দারুচিনি। এইগুলো দিয়ে এরপরে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটাকে, মানে এই চিংড়ি মাছটাকে মাখাবো। চিংড়ি মাছটা এভাবে মাখায় যখন আমি পাতার ভিতর দিব ভাতে, খুবই কিন্তু সুস্বাদু লাগে। তো এখন আমি এই যে পাতার উপরে ভর্তাটা দিয়ে দিচ্ছি, এই যে মাখায়ে চিংড়ি মাছের ভর্তাটা এই পাতার উপরে দিয়ে, এর উপরে আবার পাতা দিয়ে আমি ঢেকে দিব সুন্দর করে। এই যে আবার এর উপরে পাতাগুলো আমি সাজায় দিব। এই পাতাগুলো কিন্তু যত সুন্দর সাজানো হবে, এই পাতুরিটা বলেন আর ভর্তা বলেন, এটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমাদের দেশে এইভাবে খায়, এই জন্য আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমি এই কাপড়ের ভিতরে সুন্দর করে টাইট করে একটু বেঁধে দিব। একটা এই কাপড়ের ওই পাড় দিয়ে বেঁধে দিব। বেঁধে দিলে এর ভিতরে আবার আমার ভর্তার জন্য, পুঁই শাকটা ভর্তা করব, এর জন্য কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এটা সিদ্ধ হতে খুব সুন্দর সাহায্য করে। এই জন্য আমি একটু লবণ দেওয়ার পরে এইবার আমি ভালো করে শাকটাকে কাপড়ের ভিতরে বেঁধে আমি ভাতের ভিতর দিয়ে দিব। তো এই যে বেঁধে এখন আমি ভাতের ভিতর দিয়ে দিচ্ছি। এই যে ভাত চড়াই দিছি, এখন আমি ভাতের ভিতর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার এই যে হয়ে গেছে। এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ওই শাকটা ভর্তা করব। আমি খুলে দেখাচ্ছি যে আমার ভর্তাটা কেমন হয়েছে। এই যে দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছিল, কারণ নিজের গাছের পাতা পুঁই শাক, খুব সুন্দর হয়েছিল। তো এখন আমি এই যে পুঁই শাকগুলো একভাবে আলাদা করে নিচ্ছি, ছাড়াই নিচ্ছি কাপড়ের থেকে। ছাড়ায়ে তারপরে আমি এর ভিতর থেকে সেই চিংড়ি মাছের যে ভর্তাটা দিলাম, এইটা আমি এখন বের করে নিব। তো একটু গরম, তো এই জন্য এটা চামচ দিয়ে উঠাতে হবে। তো আমি এখন চামচ দিয়ে একটা পাত্রে উঠায় ফেলতেছি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। এইভাবে বাড়িতে বানায় খেয়ে দেখেন যে কি মজা লাগে এটা। মানে না খেলে এটা বোঝানো যাবে না যে কতটা মজা হয়। তো
তারপরে আমি শাকটুক নিয়ে নিলাম। নিজের হাতের শাক অল্প হয়ে গেছিলো, তারপরেও আমি একটু ঝাল বেশি দিয়ে ভর্তাটা করছিলাম। এত মজা হয়েছিল ভর্তাটা, মানে আমি কি বলবো, সত্যি খুবই মজার ছিল ভর্তাটা। তো এখন পেঁয়াজ মরিচ ডলে একটু সরিষার তেল দিয়ে তারপরে আমি শাকটা সুন্দর করে এই পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় নেব। মাখায়ে তারপরে আমরা ভাত দিয়ে খাবো। এই যে ভাত নিয়ে নিছি। তো ভর্তাটা ভাতে দিলে ভাতের কালার একটু চেঞ্জ হয়ে যায়, একটু হলুদ হলুদ হয়। তো তারপরেও কিন্তু ভর্তা দিয়ে খেতে এই ভাতটা সেই মজা লাগে। তো এখন আমরা এই যে ভর্তা দিয়ে কপ কপ করে খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।